সিপাহীজলা জেলায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসেবে অনুযায়ী সিপাহীজলা জেলায় ৩১০ হেক্টর জমির ফসল ও ৩,২১৫ জন কৃষক পরিবার ক্ষতিগ্রস্ত করেছেন। অপরদিকে গ্রীষ্মকালীন শাকসবজি সহ ফুল ও ফল চাষিদের মধ্যে ১,১৫৩টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন দপ্তরের জেলা আধিকারিক মনীষা দাস। ধানের পাশাপাশি গ্রীষ্মকালীন শাকসবজি উৎপাদকরাও ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়। যে ক্ষতিটা হয়েছে ৪ ভাগের ভিতরে ৩ ভাগে ক্ষতি হয়েছে, আর ১ ভাগ যাও আমরা কাটতে আনছি। আমার মনে হয় না এই ধানটা খাওয়ার মতো উপযুক্ত থাকবো। সব জমির মধ্যে জল উঠতে বৃষ্টিতে নষ্ট হয়েছে, কিছু জমির জল উঠছে, তারপরে যেমন ফসলেরও ক্ষতি হয়েছে, তুফানে চাং নষ্ট করে লাগছে, ক্ষেত ফাল নষ্ট করে লাগছে। গত ২৭ তারিখ এবং ২৮শে এপ্রিলে যে ঝড় বৃষ্টি, সাইক্লোন বা কালবৈশাখীর দরুন আমাদের ডিস্ট্রিক্টে, সিপাহীজলা ডিস্ট্রিক্টে অনেক গ্রীষ্মকালীন সবজির ব্যাপক ক্ষতি হয়েছে। তো জলমগ্নতার কারণে সবজি পচনের সম্ভাবনা আছে। তো প্রাথমিক হিসাব অনুযায়ী আমাদের এখানে টোটাল ১৩৫ হেক্টরের মতো এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাতে ১১৫৩ জনের মতো কৃষক প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষয়ক্ষতির শিকার হয়েছে।